21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস। জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা মহান এই দিনটিকে বরণ করে নিতে ইতিমধ্যে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। শিল্পীদের আঁকা আলপনায় সেজেছে শহীদ মিনারের মূল বেদি। জাদুকরী হাতের ছোঁয়ায় শহীদ মিনার সহ আশেপাশের এলাকায় ফুটিয়ে তোলা হয়েছে 21 স্মরণে বিভিন্ন গান আর কবিতার লাইন। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই পুষ্পাঞ্জলি প্রদান করবেন দেশের সরকার প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফলে শহীদ মিনার সংলগ্ন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। নিরাপত্তা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহীদ মিনার এলাকায় থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছরের ন্যায় শহীদ মিনারে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা ডিএমপি কমিশনার জানান, প্রতিবারের মতো এবারও শহীদ মিনারে প্রথমে ভিভিআইপি, তারপর ভিআইপি এবং পরবর্তীতে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। আনুমানিক রাত 12টা 40 মিনিটে পলাশী প্রান্ত থেকে বেদিতে প্রবেশ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জনসাধারণের জন্য আমার সবই আছে। অর্থাৎ পশ্চিম পাশ থেকে বেদিতে প্রবেশের জন্য। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, শহীদ মিনার এলাকায় 1 কিলোমিটারের ভেতরে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। 7টি স্থানে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শহীদ মিনারে আসতে হলে পলাশী মোড় হয়ে স্বাধীনতা চত্বর, ভাস্কর্য হয়ে জগন্নাথ হল অতিক্রম করে পায়ে হেঁটে ঢুকতে হবে এবং এক্সিট পয়েন্ট হিসেবে দোয়েল চত্বর দিয়ে বের হতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামিনে ছাড়া পাওয়া সন্ত্রাসী ও জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেসব সন্ত্রাসীরা জামিনে বাইরে আছে তাদেরকেও নজরে রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তায় পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। এছাড়া পুলিশের বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম সহ অন্যান্য টিম নিরাপদ দূরত্বে প্রস্তুত থাকবে। শহীদ মিনার এলাকায় সার্বক্ষণিক মেটাল ডিটেক্টর সহ ম্যানুয়ালি তল্লাশি করা হবে। যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট জঙ্গির আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসী এ সময় বেদিতে পুষ্পমাল্য দেওয়ার সময় নগরবাসীকে যথাযথ শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। ভিড়ের মধ্যে যেন কেউ দুর্ঘটনার শিকার না হন তার জন্য নগরবাসীকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। রাকিব হাসান, ভোরের পাতা।